আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 12 জানুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহ ও ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হবে। বঙ্গোপসাগরের ওপরে কিন্তু নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগরের ভিতরে রয়েছে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ভয়ঙ্কর রূপে ধারণ করবে, অর্থাৎ আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের ওপরে চলে আসতে পারে। সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দিতে চলেছি, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি, শৈত্যপ্রবাহ ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এছাড়াও সিলমারিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বিরামপুর, পীরগঞ্জ থেকে শুরু করে রাজীবপুর, বাহাদুরবাদ, এছাড়াও বালুরঘাট, ছড়াঘাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ না জমলেও কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী, এছাড়াও পাবনা, মেহেরপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নাই। তবে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ এবং টাটিয়ে ঠান্ডা পড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি চট্টগ্রাম থেকে শুরু করে রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে সকালের আপডেটে। এছাড়াও আমরা যদি 7টা-8টা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে। উত্তর দিক থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বাতাসের বেগ বয়ে যাবে। এই বাতাসের কারণে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা থেকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, এছাড়াও সাতক্ষীরা, খুলনা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী রবিবার 7টা নাগাদ, 7টা AM। এছাড়া আমরা যদি 10টার দিকে দেখি তাহলে 10টার দিকে আরও ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে। কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এছাড়াও ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কেন্দুয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে সিলমারিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, রাজীবপুর, বালুরঘাট, ছড়াঘাট থেকে শুরু করে বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম থেকে শুরু করে মহাদেবপুর, এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জের কিছু কিছু জায়গায়, এছাড়াও পাবনা, নাগারপুর, মেহেরপুর, কাপাসিয়া, এছাড়াও শালকুপার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিশালের পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে আকাশে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি
দুপুর 2টার দিকে যাই তাহলে আরও ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের কিছু কিছু জায়গায়। চলুন এক নজরে সেই জায়গাগুলোর নাম নেওয়া যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে সায়েমনগর, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগরতলা, কুমিল্লার আশেপাশে, এছাড়াও ঢাকা, কাপাসিয়া, লাখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, শালকুপা, এছাড়াও ফরিদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও মৌলভীবাজার থেকে শুরু করে বগুড়া, মহাদেবপুর, মালদা থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব যে দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর, রংপুর, ঝিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শীতের অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে, উত্তর দিক থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় শীতের হাওয়া বয়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীতের একটা অবস্থা হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি সন্ধ্যে 6টার দিকে যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা অতিরিক্ত মাত্রায় ভয়াবহ হতে চলেছে। চলুন এক নজর আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা, লালমনিরহাট, রংপুর থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান থেকে শুরু করে লাখাই, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, মেহেরপুর, এছাড়াও শালকুপা, ফরিদপুর, ঢাকার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। সেই আকাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে, হাড় কাঁপানো শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ, এছাড়াও বরিশাল, মতিরহাটের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি সোমবার 13 জানুয়ারি সকাল থেকে দেখি তাহলে সকালের আপডেট আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর অবস্থা হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জের আশেপাশে, এছাড়াও নেত্রকোনা, কেন্দুয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, এছাড়াও ইথানা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো ঠান্ডা থাকতে পারে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও লাখাই থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, এছাড়াও যশোর, লোহাগড়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, এছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। আজকের মতোই ছিল ভিডিও। এরকমই ভিডিও যদি আপনি সবার আগে দেখতে চান, অর্থাৎ আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।